আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বুশরাস সিম্পল লাইফ। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি বুশরা আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে টুকটাক শপিং ব্লগ আপনাদের সাথে শেয়ার করব, সাথে একটা রেসিপি। তো এখানে আমি টিকটক শপ থেকে কিছু শপিং করেছিলাম। বেশ ইন্টারেস্টিং কিছু জিনিস আনিয়েছি। তো এটা হচ্ছে আইসক্রিমের নিচে এভাবে লাগাতে হয়। তো আমার ইজান বাবা যেহেতু আইসক্রিম খেতে পছন্দ করে, বাট খাওয়ার পরেই হচ্ছে ও পুরোটা টি শার্ট একদম মেসি করে ফেলে। তো ওর জন্য এটা পারফেক্ট। মেল্ট হলেও আইসক্রিম হচ্ছে এটার মধ্যে থাকবে। আর এখানে হচ্ছে একটা উমরার কার্ড নিয়ে এসেছি, দোয়া কার্ড। এটা অনেক বেশি হেল্পফুল। লাস্ট টাইম যখন আমরা উমরায় গিয়েছিলাম আমার তো অনেক বেশি কাজে লেগেছে। এটার মধ্যে দেখলাম যে অনেক কিছু আছে আর টিকটক শপে খুবই রিজনেবল প্রাইসে পেয়েছি। সব থেকে আমি যেটা নিয়েছিলাম বেশ দাম দিয়েই নিয়েছিলাম। আর এখানে হচ্ছে কয়েকটা ছাতা বা আমব্রেলা নিয়েছি। এগুলা হচ্ছে ফুড ঢেকে রাখার জন্য খুবই কাজের জিনিস। বাসায় কাঁঠাল ভাঙলে বা এমনিতেই খাবার টাবার যখন আমরা রাখি ঠান্ডা হওয়ার জন্য, বাইরে মাছির আক্রমণ। এখন তো বৃষ্টি নাই, চারিদিকে শুধু ঝলমলে রোদ, তো খাবার রাখাটা একটু প্রবলেম হয়ে যায়, মাছি এসে শুধু বসে। তো গরমের দিনের জন্য একদম পারফেক্ট। আর এখানে হচ্ছে আমার রিস্ট এক্সারসাইজের জন্য কিছু জিনিসপত্র আনিয়েছি। এটা আমার দেবরের বাসায় দেখে এসেছিলাম আর আমার কাছে এটা বেশ কাজের একটা জিনিস মনে হয়েছে, আর সাথে সাথে আমিও অর্ডার দিয়ে দিয়েছি। আসলে আমরা যেহেতু ঘরে মোছামুছির কাজটা বেশি করি, তো আমাদের গ্রিপ আমার তো একজনের অবস্থা খুবই খারাপ বলতে গেলে, তো আমার খুবই প্রয়োজন ছিল এটা, তো নিয়ে এসেছি। আর এখানে কিছু টুকটাক ডেকোরেশনের জিনিসও ছিল, যেহেতু অটম চলে আসছে, যদিও বা সামার এবার যাওয়ার নাম নিচ্ছে না, তো আমি আর কি টুকটাক সাজানোর জিনিস আর কি নিয়েছি। তো এই পামকিনগুলা হচ্ছে 18 পিসের একটা সেট ছিল। দেখতে অনেক বড় সড়ো মনে হলো, এগুলা কিন্তু খুবই লাইট ওয়েট ছিল আর সাজানোর পরে দেখতে আর কি অনেক সুন্দর লাগছিল। যদিও বা এটা ফাইনাল না, আমি শুধু এখন রেখে দেখছিলাম যে কেমন লাগে। আমার কাছে তো এটা অনেক বেশি ভালো লাগছিল। আর এখানে হচ্ছে একটা ব্যাগ নিয়েছি মাল্টি কালারের মধ্যে, যেহেতু এখন সামার টাইম, এই টাইপের ব্যাগ নিলে ভালো লাগে, প্লাস হচ্ছে যে কোনো ড্রেসের সাথে আর কি সুন্দর করে মানায়। আমার কাছে তো বেশ ভালোই লেগেছে। আর এখানে হচ্ছে এক জোড়া স্যান্ডেল নিয়েছি, যেটা হচ্ছে পানি ভেতর পর্যন্ত পৌঁছায়। তো অনেকেই সাজেস্ট করেছেন যারা হচ্ছে উমরায় যান, তো উমরার জন্য নাকি এটা খুবই পারফেক্ট, একদম সক্সের মতো আর কি। আর নিচের দিকে হচ্ছে গ্রিপওয়ালা। তো আপনাদের কারো জানা থাকলে আমাকে জানাতে পারেন। নর্মালি তো এগুলো বিচে বা পুলে মানুষ ইউজ করে থাকে, আর উমরার মধ্যে এটা ইউজ করা যাবে কিনা আমি শিওর না। হয়তো বা সাফা মারুয়ায় এটা পরা যেতে পারে, বাট তোয়াফের সময় তো আর খালি পায়েই হাঁটতে হয়। আপনাদের কারো জানা থাকলে আমাকে জানাবেন। আমাদের ইংল্যান্ডের যে অবস্থা, টানা 1.5-2 মাস হয়ে যাচ্ছে কোনো বৃষ্টি নাই, আর হঠাৎ করেই দুপুরবেলা বেশ ভালোই বৃষ্টি হয়েছিল ওই দিন। পুরো 1 মাস পরে হচ্ছে আমাদের বৃষ্টি দিচ্ছে, আলহামদুলিল্লাহ। আমরা তো লন্ডনবাসী একদম বৃষ্টির অপেক্ষায় ছিলাম। আগে বলতাম যে বৃষ্টি কেন বন্ধ হয় না, এই 1 মাস তারপর আমরা সবাই বৃষ্টির জন্য আশা করছিলাম। গাছ তারপরে ঘাস এগুলো সব কিন্তু মরে একদম অবস্থা খারাপ। তো ফাইনালি আজকে বৃষ্টির দেখা মিলেছে, আলহামদুলিল্লাহ। অন্যরকম খুশি লাগছে আসলে। যদিও বা কাপড় মাত্র ধোয়ার জন্য আমি দিয়ে এসেছি মেশিনে এখন। এদিকে আজকে আমার রান্নার কোনো প্ল্যান ছিল না, তারপরেও রান্না বসাতে হচ্ছে, যেহেতু গতকাল রান্না করেছিলাম, আলু ভাজি করেছিলাম, এক কড়াই হবে, যেহেতু আমার ইজান বাবা অনেক পছন্দ করে ভাজি টাইপের জিনিস। তো রাতে ফ্রিজে ঢুকাতে ভুলে যাই, সকালে উঠে দেখি একদম শেষ। তো কি যে মন খারাপ হয়েছে আলু ভাজিগুলো ফেলতে, আমার পুরোটা কড়াই আমাকে ফেলতে হয়েছে, কি যে করলাম আর কি। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি কিমা বিরিয়ানি করছিলাম ফার্স্ট টাইমের মতো, আমার কখনোই খাওয়া হয়নি বা বানানোই হয়নি, যেহেতু কিমা জিনিসটা আমার পছন্দেরই না। তো আজকে মাশাআল্লাহ এটা বেশ টেস্টি হয়েছে, তো ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি তেল আর ঘি গরম করে এর মধ্যে গোটা মশলাগুলো দিয়ে দিয়েছিলাম। স্টার এনিস দিয়েছি, কালো যে এলাচি থাকে সেটা দিয়েছি এক্সট্রা মশলার মধ্যে, আর জয়ফল না জয়ত্রী যেটা থাকে আর কি লাল রঙের, সেটা আমি দিয়েছিলাম। এটার নাম আমার এখন মনে পড়ছে না। তো যাই হোক,
পেঁয়াজ আমি দুইভাবে কেটে দিয়েছি, একটু বড় বড় করে দিয়েছি, আবার কুচি করেও দিয়েছি। তারপরে পেঁয়াজ, আদা রসুনের পেস্ট এগুলো লাল হওয়ার পরে আমি কিমা দিয়ে কিমাটাকে একটু ভেজে নিয়েছিলাম, এতে করে কিমার যে একটা কীরকম উষ্ণ স্মেল থাকে সেটা চলে যায়। আর মানে পানি ছাড়তে দিই না আর কি, একদম পানি ছাড়ার আগেই এটাকে টানিয়ে ফেলি। তারপরে হচ্ছে আমি কিছু আলু অ্যাড করে দিয়েছি, দিয়ে গুঁড়া মশলা অ্যাড করলাম। তো গুঁড়া মশলার মধ্যে এখানে আমি হলুদের গুঁড়া বাদে আর কি সব কিছু অ্যাড করেছি, যেমন ধনে গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, কাশ্মীরি রেড চিলি পাউডার আর কিছু কারি পাউডারও আমি অ্যাড করেছিলাম। দিয়ে আবারও মশলা সহ এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি আলুটাকে। তারপরে কিছু টমেটোস দিয়ে দিয়েছি, গাছের টমেটোস আমার কাছে খুবই ভালো লাগে, দৌড় দিই যখনই আমার প্রয়োজন পড়ে গার্ডেনে নিয়ে আসি। আর এই তো এখন হচ্ছে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ঢেকে রান্না করব যাতে কিমাটা আর আলুটা একটু সেদ্ধ হয়ে যায়। তো মোটামুটি আলু সেদ্ধ হওয়ার পথে এই পর্যায়ে আমি কিছু গরম মশলা দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা আমি চাল, ক্যাপসিকাম আর কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আবারও কিমার সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নেব, বেশি ভাজতে হবে না। তো এই পর্যায়ে আমি রিয়েলাইজ করলাম আমার পাতিলটা মানে ছোট হয়ে গেছে, তো এখন বড় পাতিলে ট্রান্সফার করে নিয়েছি, নিয়ে আবারও একটু নাড়াচাড়া করে তারপরে আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, পানি দেওয়ার পরে এখানে হচ্ছে একটা পোলাও কিউব আমি পানির মধ্যে গুলে এখানে দিয়ে দিয়েছি। পোলাও কিউবটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খুব মজার একটা ফ্লেভার অ্যাড হয়। আর এখন আমি লবণটা আন্দাজ করে দিয়ে দেব, আগে কিন্তু আমি কোনো লবণই দিইনি কিছুর মধ্যে, তো এখনই সব লবণটা আর কি একসাথে দিয়ে দেব। তো পানিটা হচ্ছে টেনে আসছে, এ পর্যায়ে আমি কিছু কেওড়া জলও দিয়ে দিয়েছি, এতে করে সুন্দর একটা স্মেল অ্যাড হয়ে যাবে। আর উপর থেকে কিছু লেবু আমি এরকম চাকচাক করে কেটে নিয়েছি, সেটার মধ্যে দিয়ে আমি দমে রেখে দেব। লেবুটা দেওয়ার ফলে একটু টকটক বা একটা লেবুর যে স্মেল বা ফ্লেভার সেটা কিন্তু পোলাওয়ের মধ্যে চলে আসে। তো এই তো পানিটা একদম টেনে গেছে, চালও ফুটে গেছে, এই পর্যায়ে আমি আলতো হাতে একটু উপর নিচ করে দেব। তো এই তো আমার কিমা বিরিয়ানি রেডি হয়ে গেছে। আর যেহেতু আলু দিয়েছিলাম তো বাচ্চাদের জন্য একদম পারফেক্ট, আমার কাছেও আজকে খারাপ লাগেনি। নর্মালি কিন্তু কিমার তৈরি যে কোনো খাবার আমার কেন যেন ভালো লাগে না। আর আমি নতুন একটা ট্রিক শিখেছি, সেটার কারণে দেখা যায় কিমার যে একটা মানে কীরকম স্মেল সেটা চলে যায়। আর সেটা হচ্ছে কিমা থেকে আমি পানি বের হতে দিই না, একদম ভাজা ভাজা করে নেই, তারপরে আর কি মশলাগুলো অ্যাড করি। তো এই ছিল আমার কিমার রেসিপি, কিমা বিরিয়ানির রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে আর আপনাদের কাছে সহজ লেগেছে। আর এদিকে হচ্ছে আমি একটা নতুন ল্যাম্প নিয়েছি, সেটাই খুলে দেখছিলাম, লাইটটাও মানে বাল্বটাও লাগিয়ে নিয়েছি। আমার কাছে তো বেশ ভালোই লাগছে। এখানে এর আগে আরও একটা ল্যাম্প ছিল, তো সেটা সরিয়ে এখন এটা রেখেছি। আপনাদের কাছে কেমন লাগছে আমাকে জানাতে পারেন। আর এটার সুইচটা কিন্তু খুবই সুন্দর, এই যে নিচের দিকে আর কি এসেছে। আজকে আমার শুধু কথা আটকাচ্ছে। তো যাই হোক, এটা আমার নতুন ল্যাম্প, আমার অনেক পছন্দের। আর আপাতত এখানেই রেখে দিই। আমি ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ব্লগগুলো আপনাদের ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। আল্লাহ হাফিজ।